আমি করেছি। আর ইন্দিরা খুব ট্যালেন্টেড ডিরেক্টর, আর আমার বোন এখানে অফকোর্স শি ইজ দ্য লিডিং লেডি অফ দিস ফিল্ম। পুতুল একটা এমন ছবি যেটা আমাদের সবাইকে খুব প্রাউড করেছে। আমরা সবাই খুব গর্বিত বাঙালি হিসেবে যে কানস এবং অস্কার্সের নমিনেশন লিস্টে ছিল, এবং আমরা সবাই জানি যে ভবিষ্যতে আমরা আশা করবো যে এরকম জাদু বাংলা ছবি অনেক দেখাতে থাকে। অ্যান্ড আই এম ভেরি ভেরি প্রাউড, কারণ আমি আমার ছোটো বোনের পারফরমেন্স, মানে ও আমার বোন বলে বলছি না, শি ইজ আ ভেরি 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 ট্যালেন্টেড গার্ল। আর শুধু তাই নয়, আমার মনে হয় যে এখানে একটি মায়ের ভূমিকায় অভিনয় করেছে। ছবিটা আমি একবার আগে দেখেছি, সেটা অফকোর্স যেহেতু আমি ইনসাইডার, মানে যেহেতু বোন, তাই জন্য আমি দেখতে পেয়েছি আগে। খুব ভালো পারফর্ম করেছে সবাই, প্রত্যেকটি আর্টিস্ট খুব মন দিয়ে পারফর্ম করেছে। এখানে প্রত্যেকটি মানুষ যে পরিমাণে হার্ড ওয়ার্ক করে বিদেশের মাটিতে বাংলা ছবিকে নিয়ে গেছে, এটা কিন্তু সত্যি একটা গর্বের ব্যাপার। তাই জন্য শুধু দিদি হিসেবে আমার গর্ব হচ্ছে না একমাত্র, আমি এটাই বলবো যে বাংলা ছবি যে এত সুন্দর কাজ করেছে সেটাতে আমার ভীষণ 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 ভালো। তোমার চরিত্রটা নিয়ে যদি কিছু বলো আমাদের দর্শকদের জন্য। আমার চরিত্রের নাম হলো হেলি। হেলি একজন স্ট্রিট মাদার, ও রাস্তাতেই থাকে, রাস্তাটাই ওর দুনিয়া। ওর দুটো বাচ্চা রয়েছে, একটা মেয়ে আর একটা বাচ্চা ছেলে। মেয়েটার নাম পুতুল। পুতুলকে নিয়ে কী হয় সেটা তো ছবিটা দেখলে বুঝতে পারবেন। এতে কোনো সোশ্যাল মেসেজ ডেফিনেটলি পুরো ছবিটাই একটা সোশ্যাল মেসেজ, পুতুল পুরো ছবিটাই তাই। সো মেসেজটা কি, অবভিয়াসলি মানে আমরা এটা আগেও বলে এসেছি, আবারও বলছি যে আমরা বাচ্চাদের ভবিষ্যৎ, আমাদের বাড়িতে যে বাচ্চারা রয়েছে, যারা একটা চার দেওয়ালের একটা বাড়িতে বড় হচ্ছে, তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা যদি এখন ভাবি, এত কিছু করি, কিন্তু যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমরা কি একবার তাদের দিকে ফিরে তাকাই? উই ডোন্ট থিঙ্ক অফ দ্যাট, হোয়াট আর দে গোইং টু ডু, ওরা সার্ভাইভ করবে কী করে? আমরা কিন্তু এক কথায় গোলকিয়ালি আর খুব প্লেনলি যদি বলি, ভিকিরির বাচ্চা বললে আমরা ছেড়ে দিই সেটা, কিন্তু সেই ভিকিরির বাচ্চাই কি দোষ রয়েছে? ও তো বলেনি ভগবান আমাকে রাস্তায় ভিকিরি করে পাঠাও, ও জন্মেছে। তারপরে হাউ সোসাইটি তাকে হেল্প করছে, বা তার বাবা মা তো আছেই, তাছাড়াও পুরো দেশটা কি করে হেল্প করছে নিজে একটা পায়ে দাঁড়াতে, লাইফ চেঞ্জেস করতে, লাইফ ডিসিশনস নিতে, সেটার একটা জার্নি আমরা এই ছবিতে দেখতে পাবো। আমরা নাগরিক হিসেবে অ্যাজ সিটিজেন্স কোনো সরকারের ওপর এই সরকার এটা করলো না, এই পার্টি এটা করলো, এত খেলোভাবে জিনিসটা অন্যের ওপর দায়িত্ব চাপিয়ে না দিয়ে আমরা যদি নিজেরা চাইল্ড বিগিনস এট হোম, আমরা কী করছি? একটা সেরকম বাচ্চার জানলার কাছে যখন গাড়ি থামে, এলে কতজন সত্যি হেল্প করে? আচ্ছা, টাকা তুমি দিতে পারছো না, কিছু অফার করতে পারছো না, কতজন গাড়ির কাঁচটা নামিয়ে কথা বলে তাদের সাথে, বা বলে খেয়েছিস কিছু? এই যে এখন নয় কলকাতায় থ্যাঙ্কস টু গ্লোবাল ওয়ার্মিং ঠান্ডাই পড়েনি, যখন শীত পড়তো তারা কীরকম রয়েছে, তারা কী খাচ্ছে, তাদের ঠান্ডা লাগলো কিনা, কত বাচ্চা ঠান্ডায় মরে যাচ্ছে রাস্তায়। এই মানে আমার অনেক সুযোগ হয়েছে, এর আগেও অনেক বন্ধুরা বলেছে, আমার সব ডিরেক্টর ফিল্ম মেকার্স আছে, অল ফ্রেন্ডস আর দেয়ার, বাট কেউ কনভিন্স করতে পারেনি কি আমি অ্যাক্টিং এ নাম। বাট ইন্দিরা ইজ সামবডি হু ইজ ভেরি ইউ ক্যানট সে নো টু হার, বিকজ শি ইজ অ্যান অ্যামেজিং স্টোরি টেলার। And ও যখন আমাকে narration শোনায় and she said that I am the character of Akhil Sen, I literally believed yes I am the character. So I said yes. I still don't know why I said yes, because actually আমি সিনেমাটা দেখিনি, আমি জানি না exactly আমি কি করেছি, so I'm a little scared to see myself, but she has heard appreciation from everybody. আমার বন্ধুরা যারা দেখেছে ওরা appreciate করেছে, so I hope I've done a good job, but all credit goes to Indira for taking a chance on a completely non-actor like me, because I've only done reality shows, so all credit goes to her. এবার আমাকে ট্রেলারও দেখলাম, মানে অসাধারণ লাগছে, কিন্তু এখন অন্যরকম লাগছে, মানে আমি ওরকম নেই রিয়েল লাইফে। সেখানে পুতুল, মানে পুতুল গল্পটা শুনেছিলেন, তুমি বললে প্লিজটা একটু বলতে পারবে? মানে ওটা আমি এখন বলবো না, আপনারা এসে দেখুন পুরো সিনেমাটা, বিকজ it's a beautiful movie, it's a beautiful concept, and the entire hero of this movie is nobody else but the storyline. So I think you all need to see it, and it's a very good message
মানে আমাদের সোসাইটির জন্য এটা খুব ভালো একটা মেসেজ আছে। সো আই হোপ এভরিবডি সিজ ইট অ্যান্ড অ্যাপ্রিশিয়েটস ইট। পুতুল কেমন লাগছে এই মুহূর্তে? আমাকে খুব ভালো লাগছে। আমি ভেরি হ্যাপি টু বি ইন দ্য প্রিমিয়ার। আমি থ্যাংক ইউ বলবো ইমরান আমাকে কাস্ট করলো ফিল্মে। দ্য গ্রিন উইন্ডোতে আমার ভাই অ্যাক্ট করেছিল, তো ওখান দিয়ে দেখে সেটা আমাকে কাস্ট করলো, সে কাস্ট দিকে। Then I was 4 years old. I'm very happy to act in a film like this. I had mosquito bites, but it's paying off. Very happy. যেই ছবি এবং যেই ছবির গান এখন সবার মুখে মুখে, অস্কারের দরজায়, আজকে হলে তুমি কি বলবে, মানে কেমন লাগছে? পৃথিবী যেখান থেকে স্বীকৃতি পাক না কেন, নিজের শহরে নিজের লোকেদের মাঝখানে স্বীকৃতি পাওয়াটা খুব ইম্পর্টেন্ট আর খুব স্যাটিসফাই। আর আজকে আমার ফ্যামিলি মেম্বার্স, আমার ক্রু মেম্বার্স সবার সাথে ছবিটা দেখি আই ভেরি হ্যাপি যে ছবিটা রিলিজ করতে পারলাম। এখনো দাঁড়িয়ে মানে এখনো এত ভালো একটা ছবি, তাও আমি শুনছিলাম তোমার গলায় কোথাও না কোথাও আক্ষেপের সুর যেত, হল নিয়ে একটা সমস্যা, সেটা নিয়ে কি বলবে? আমি সত্যি একটা কথা বলবো, এতগুলো ছবি আছে, প্রচুর ছবি আছে, আমি খুব থ্যাঙ্কফুল টু ডিস্ট্রিবিউটার্স যে ওরা কিন্তু রিলিজ করলো। আমার মনে হয় অনেকে নতুন বা অন্য কোনো ছবি যদি হতো ছাড়া, তারা হয়তো রিলিজ করতে পারতো না। আমার ফাইটটা হয়তো খুব বেশি, আমি ফার্স্ট উইকে 6টা হল নিয়ে আসছি, সেটা গ্র্যাজুয়ালি আমরা দেখবো, কিন্তু মাল্টিপ্লেক্স পাওয়া আর এই সময় তো আমি থ্যাঙ্কফুল টু দ্য ডিস্ট্রিবিউটর যে সাপোর্ট করার জন্য। অনেক ছবি তো রিলিজই হচ্ছে। আর লাস্টে পুতুল নামটা কেমন? রাস্তায় যারা থাকে আর যারা বাড়িতে থাকে পৃথিবীর সব বাচ্চা পুতুল, তাই অস্কারের দরজায় বাংলা গান, তুমি মিউজিক ডিরেক্টর, কি বলবে? ইতিমাদের মায়েদের গান এবং বাচ্চাদের গান, তো অস্কারে যেখানে মায়ের ভালোবাসা আছে এবং বাচ্চার স্নেহ জড়িত আছে, সেটা অস্কার কেন তার উপরেও যদি থাকে সেখানে যাওয়া উচিত। বিকজ অফ ব্লেসিংস ক্রিয়েশন আমার বলে নয়, কিন্তু মাতৃস্নেহ ইজ সামথিং যেটা আমরা অ্যাভয়েড করে কেউই বড় হতে পারিনি। আর বাচ্চা এবং মায়ের যে সম্পর্কটা, সেটা আশা করি আমি চেষ্টা করেছি আমার মতন করে অন্তত সেটাকে ছবিটার সাথে সামঞ্জস্য রেখে সেটাকে ততটা গানের মাধ্যমে ফুটিয়ে তোলা যায়। অস্কারে গেছে, এটা আমার কাছে সত্যি একটা বড় পাওয়া, এবং সেটা অন্তত টপ 79-এ এসছে আউট অফ 6000 গান, 6000 থেকে 79-এ এসছে। এটা আমার কাছে সত্যি বড় পাওয়া, বিকজ বাংলা গানের ইতিহাসে এটা মনে হয় একটা কোনো মাইলস্টোন তৈরি হলো। কিন্তু আমি আশাবাদী যে আমি হই বা আমার কন্টেম্পোরারি যারা আছেন বা আমার সিনিয়ররা যারা আছেন, বাংলা গানের জন্য কেউ না কেউ কোনো না কোনো দিন অন্তত একটা অস্কার পাক। রোহনের সাথে তুমি তোমার পরবর্তী ছবিতে কাজ করছো, তবে তার প্রথম ছবিতেই এতটা মানে দেশের বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এতটা প্রশংসা নিচ্ছে। এটা মানে যখন গেছিল আমাদের বাংলা থেকে পুতুল গেছিল, আর একজন বাঙালি অ্যাক্ট্রেসকে আনতে গেছিল, ওনার নামটা আমি সরি, প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কা আমাদের হ্যাঁ। আর পুতুলের একটা গানও যেটা অস্কারে গেছে, ওই গানটাও ভীষণ ভালো একটা গান হয়েছে। আর অল উই ইমাজিন, পুতুল আর লাপাতা লেডিস, এই তিনটে ছবি গেছিল, তিনটেই আবার অস্কারেও গেছে। তো এটা আমাদের জন্য খুব গর্বের ব্যাপার যে বাংলা ছবি এতদিন পর আর একজন মহিলা ডিরেক্টর সেটা বানিয়েছে, ইন্দিরা ধর মুখার্জি। তো আমি না এর আগে একজন মহিলা ডিরেক্টরের সাথে কাজ করেছিলাম অনেকদিন আগে, সেটা আমাদের শতাব্দী রায়ের সাথে। তো তারপরে আর কোনো মহিলা ডিরেক্টরের সাথে কাজ করা হয়নি। তো আমার ওনার সাথে কাজ করার খুব ইচ্ছে ছিল, ইন্দিরাদির সাথে। তো ইন্দিরাদি হিন্দি ছবি বানিয়েছে, সেটাতে আমি কাজ করেছি। তবে আজকে পুতুল নিয়েই আমরা কথা বলছি। পুতুল একটা খুব ভালো ছবি হয়েছে, আর এরকম ধরনের ছবি সবার দেখা উচিত, সবাই এসে হলে দেখুক ছবিটা, কারণ এইসব ছবিকে একটু এনকারেজ করা দরকার। আমরা কমার্শিয়াল ছবি যেমনভাবে এনকারেজ করছি, এখন বাংলা ছবির একটা দারুণ সময় চলছে। হঠাৎ করে বহুরূপী সুপারহিট হয়েছে, খাদান সুপারহিট হলো, আমাদের সন্তানও খুব ভালো চলছে। তো এতগুলো ছবি একসাথে ভালো চলছে যখন বাংলায়, তখন পুতুলের মতো ছবিও ভালো চলা উচিত। একটা ভালো ছবি, এটা কমার্শিয়াল ছবি না এটা, কিন্তু সবই কমার্শিয়াল ছবি অ্যাকচুয়ালি, কিন্তু এটা একটা অফবিট ছবি। তো এগুলো মানুষের ভালো ছবি দেখা উচিত, আর আপনাদের থ্রুতেই সবাই সেটা জানতে পারবে। তো আপনারা বেশি করে
এনকারেজ করুন এই ছবিগুলোকে, আমি এটাই চাইবো। আর যেমনটা তুমি বললে বাইরে দিয়ে কাজ করে ফিরলে একটা ছবিতে খুব ভালো নাকি সেই ছবির কাজ হয়েছে, তো সেটা নিয়ে যদি একটু বলো। ছবি নিয়ে তো ইন্দিরাদি বললো এখন কিছু না বলতে, আমি শুধু এটুকুই বলবো হিন্দি ছবি হয়েছে আর খুব বড় ছবি হয়েছে, খুব বিগ বাজেট ছবি হয়েছে একটা, সেটাতে কাস্টিং ভীষণ ভালো আছে, আমি আছি, নীরজ কবি আছে, দিব্যা দত্তা আছে, ভীষণ ভালো কাস্টিং। তো এই ছবিটা যখন আসবে ভালো লাগবে আশা করি সবাই। আর লাস্টলি যেটা জিজ্ঞেস করবো, সামনে নিউ ইয়ার, তোমার কি রেজলিউশন নিউ ইয়ার, এবার নিউ ইয়ার নিউ মি এরকম কোনো ব্যাপার আছে? আমি 2024-এর জানুয়ারি থেকেই আমার নতুন রেজলিউশনের উপর কাজ করছি, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আমি অন্যরকমভাবে কাজ করছি, নিজেকে অন্যরকমভাবে তৈরি করছি। আমি খুব ভালো আছি, আগের চেয়ে অনেক বেশি ভালো আছি। 2025-এ আশা করি আরও বেশি ভালো থাকবো। আর আমি চাই যে আমার আশেপাশে যে মানুষগুলো আছে তারাও যেন ভীষণ ভালো থাকে, আর আমি তাদেরকে ভালো রাখার চেষ্টা করি। আর লাস্টলি বিং আ পার্ট অফ দিস ইন্ডাস্ট্রি, বাংলা ছবি বলা যেতে পারে মানে স্বর্ণযুগ, মানে এত ভালো চলছে পুজো থেকে এখনো পর্যন্ত। স্বর্ণযুগ তো বাংলা ছবির আমরা যেটাকে বলি, আমরা সবসময় আশা করি সেই স্বর্ণযুগটা আবার ফিরে আসুক। তো সেই টাইমটা আবার ফিরে আসছে আমার মনে হচ্ছে। বহুরূপী বললাম সুপারহিট হলো, তারপরে খাদান এত ভালো চলছে, এত সুন্দর রেসপন্স, সন্তান খুব ভালো রেসপন্স। তো আমার ভীষণ ভালো লাগছে দেখে যে চারিদিকে বাংলা ছবি নিয়ে এত রমরমা ব্যাপার, একটা দারুণ ব্যাপার। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।